মায়ের দাফন শেষে গুলশানের বাসায় ফিরেছেন তারেক রহমান। তার বাসার সামনে ভিড় করছেন দলের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শুভকান্ত, তার সাথে যুক্ত হচ্ছি। শুভ, এতদিন আমরা গণমাধ্যম কর্মী হিসেবে একটি বিষয়ে জানানোর তাড়না ছিল, সেটি হচ্ছে তারেক রহমান কখন এভার কেয়ারে যাবেন তার মায়ের খোঁজ খবর নিতে। আজ হয়তো সেই তাড়না নেই, তিনি এখন সব কিছুর ঊর্ধ্বে। তাকে দাফন করে এসে তারেক রহমান বাসায় ফিরেছেন। তার ঠিক এই সময়টায় সেই বাসায় কারা কারা আছে, তাকে সান্ত্বনা দিতে কারা কারা এসছেন, সেখানকার সব কিছু কেমন দেখছেন জানাবেন। জি হিমাদ্রি, আসলে যেমনটি বলছেন, আজকে সারাদিনের দৃশ্য কিন্তু দেশের মানুষ থেকে শুরু করে দেশের বাইরেও মানুষ দেখেছে। ইতিহাসের সর্বোচ্চ একটি জানাজার নামাজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে সংসদ ভবন এরিয়াতে। তারপরেই কিন্তু মায়ের দাফন শেষে সন্তান এবং তার পরিবার সহ কিন্তু গুলশানের এই বাসভবনে এসেছে, যে বাসভবন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে নিরাপত্তা যেমন রয়েছে, একই সাথে শুনশান নীরবতা, যেটি আসলে বলে একদম শুনশান নীরবতা কিন্তু গুলশানের এই সড়কটিতে আসলে বিরাজ করছে। একই সাথে পরিবার নিয়ে, সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই বাসভবনে এসে পৌঁছেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সাথে এসেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তারা মাত্রই কিছুক্ষণ আগে চলে গিয়েছে, কিন্তু পরিবার নিয়ে, মেয়ে, তার স্ত্রী, সবাইকে নিয়ে কিন্তু ভিতরে রয়েছেন তারেক রহমান। এবং বাইরে কিন্তু আসলে এই মুহূর্তে তেমন কোনো নেতাকর্মীর ভিড় কিন্তু আসলে নেই। একদমই শুনশান নিরাপত্তা এবং তাদের যে ফেরোজা বাসভবন এবং 196 এই সড়কটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, যে সড়কে প্রতিদিন হাজার হাজার নেতাকর্মীদের আনাগোনা থাকে। সেই সড়কটি কিন্তু আজকে একদম শুনশান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, তাকে কিন্তু আজকে বিকেল 3টায় তার নামাজের জানাজা শেষে তাকে কিন্তু দাফন করা হয়েছে। দাফন শেষেই কিন্তু ছেলে এবং তার পরিবার নিয়ে কিন্তু এই বাসভবন এসেছে। একদমই গুলশানের এই এলাকাটি পুরো শুনশান, নীরবতা বিরাজ করছে হিমাদ্রি। শুভ, ধন্যবাদ আপনাকে।